শেরপুরে সপ্তাহ ব্যবধানে দেশীয় মাছের দাম কেজিতে বেড়েছে 50 টাকা। এছাড়া চাষের মাছের দামও 20 থেকে 30 টাকা বাড়তি। তবে কেজিতে 100 টাকা কমেছে চিংড়ির দাম। বিস্তারিত জানাতে শেরপুর থেকে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন দেশি আর চাষের মাছের বাড়তি কেন দাম আর সরবরাহ কেমন? উজ্জ্বল, আমরা সকাল থেকে খেয়াল করেছিলাম যে শেরপুরে বৃহৎ পাইকারি যে মাছের হাট, যে রবিনগর হাজির বাজার নামে পরিচিত, সেখানে কিন্তু ক্রেতা বিক্রেতাদের হাটটা একটি মুখর। এখনো দেখেছি যে আমি বেশ কয়েকজন ক্রেতারা কিন্তু তাদের পছন্দের মাছ তার দরদাম করে কিনে যাচ্ছেন। তো আপনি যেমনটি বলছিলেন যে আমরা দেখেছি গত সপ্তাহের তুলনায় দেশীয় মাছে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি গত সপ্তাহে যে দেশীয় মাছ 550 টাকা বিক্রি হচ্ছে, সেটা কিন্তু আজকে বাজারে 50 টাকা বৃদ্ধি পেয়ে 600 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা দেখেছি যে চাষের যে সকল মাছ বিক্রি হয়ে থাকে, যেমন কাতল মাছ, তারপর হচ্ছে সরপুঁটি, রুই, সহজে কার্প জাতীয় যে মাছ, সেইগুলো কিন্তু আমরা দেখেছি যে কেজিতে হঠাৎ করে 30 টাকা বৃদ্ধি পেয়ে আকার এবং মান ভেদে 270 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমি যদি জানাই যে শিং মাছও রয়েছে। শিং মাছ আমরা দেখেছি যে গত সপ্তাহে যে শিং বিক্রি হচ্ছিল 380 টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে বাজারে 20 টাকা বৃদ্ধি পেয়ে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি চাষের পাবদা মাছ রয়েছে, সেটি তো 20 টাকা বৃদ্ধি পেয়েছে। সেটি গত সপ্তাহে আমরা দেখেছি পাবদা মাছ 380 টাকা বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকে বাজারে 20 টাকা বৃদ্ধি পেয়ে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যে নিম্ন আয়ের মানুষেরা যে যে মাছ সবচেয়ে বেশি ক্রয় করে থাকে, সেটি হচ্ছে পাঙ্গাস মাছ। আমরা দেখেছি যে পাঙ্গাস মাছও কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে ছিল সেটির দাম 170 টাকা, সেটি আজকের বাজারে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমি যদি জানাই যে সবচেয়ে বেশি যে মাছ সংকটটি রয়েছে উজ্জ্বল, সেটি হচ্ছে চাষের যে গুলশা মাছ, সেটি আমরা দেখেছি যে হঠাৎ করে 50 টাকা বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে এই গুলশা মাছ বিক্রি হচ্ছিল 650 টাকা কেজি ধরে, সেটি আজকের বাজারে কেজিতে 50 টাকা বৃদ্ধি পেয়ে 700 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো হঠাৎ কি কারণে এইভাবে মাছের দাম বৃদ্ধি পেয়েছে, সেই বিষয়ে আমি বেশ কয়েকজন মাছের বিক্রেতার সাথে কথা বলছিলাম উজ্জ্বল। তারা আমাদেরকে জানাচ্ছে যে মূলত সরবরাহ সংকট এবং চাহিদার তুলনায় মাছ বাজারে কম আসছে, মূলত এর কারণেই চাষের মাছের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। এবং যারা চাষি রয়েছে তারাও বলছেন যে কেজিতে 8 থেকে 10 টাকা মাছের খাবার দাম বৃদ্ধি পেয়েছে। মূলত এর প্রভাব কিন্তু এই খুচরা পর্যায়ে যারা মাছ ক্রেতা রয়েছেন তাদেরকে গুনতে হচ্ছে। তবে কিছুটা স্বস্তি রয়েছে চিংড়ির বাজারে। আমরা দেখেছি যে চিংড়ি গত সপ্তাহে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে 100 টাকা কমে কেজিতে 1000 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে এই বিষয়ে আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছেন। ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে সামনে রমজান আসন্ন, এখনই যেভাবে দাম বৃদ্ধি পাচ্ছে, এই দাম যদি বৃদ্ধির অব্যাহত থাকে, তাহলে হয়তো আমিষের চাহিদা এবং দৈনন্দিন প্রয়োজনীয় যে খাদ্য তালিকায় যারা মাছ রাখেন, তাদের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তারা বলছে যে সিন্ডিকেট করে যেন মাছের দাম বৃদ্ধি না করা হয়, এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ভুক্ত অধিকারের পক্ষ থেকে যদি নিয়মিত বাজার মনিটরিং করা হয়, তাহলে হয়তো মাছের দরদাম কিছুটা নাগালের মধ্যেই থাকবে। তো ক্রেতারা এটি তারা বলছেন যে যেন বাজার মনিটরিং এবং সিন্ডিকেট ব্যবসাটা ভেঙে দেওয়া হয়। তো উজ্জ্বল, মূলত এই ছিল শেরপুর থেকে মাছের দরদামে আমার কাছে সর্বশেষ তথ্য।